Hello guys, so today's video is essentially a solution video of one of the questions that you guys requested. This is for AS and this is from question paper 2022 variant 1-3. Alright, under the new syllabus 9618. So this is question number 6 from this paper, একটা খুবই standard processors instruction set এর question. So আমরা দেখতে পারতেছি শুরুতে আমাদের এই টেবিলটা দেওয়া and টেবিলটা দিয়ে আমাদেরকে বলে দিয়েছে যে the current contents of the main memory and selected values from the ASCII character set are given. Now trace the program currently in the memory using the trace table. So basically আমাদের assembly language level tracing. So this is a very common question and a very recurring pattern of question that shows up. So we are going to be trying to solve this one. আমাদেরকে দেওয়া আছে, this is basically our memory part, right? আমাদের memory address দেওয়া আছে, instruction দেওয়া আছে, and ASCII table, ASCII চার্টটা থেকে আমাদেরকে কয়েকটা ASCII value and characters দেওয়া। আচ্ছা, we'll move on to the rest of the question later. First, let's focus on the tracing. So, instruction গুলো আমি এখান থেকে দেখে নিব। Instruction নিয়ে I will try to give a bit of a information, a bit of background information গুলো হচ্ছেটা কি। Although the writing is pretty straightforward, just visualization আমি একটু দেখাই দিব। আর এমনিতে if you guys have any questions about how to remember আমাদের এই instructions processor set এর জিনিসপাতি, I will put up a different video on it. Just let me know if you guys need it. So let's start off. আমাদেরকে প্রথমত memory address পাঁচটা দেওয়া 100 to 100, 101, 110, 111, 112. Alright. So let's start with our instructions. Okay, so first কি হবে? Instruction address is going to be 75, right? So 75 এ বলতেছে LDR0. So LDR এ আমাদেরকে কি বলতেছে? The immediate addressing. Okay, let me just change this. Okay, immediate addressing করতে বলতেছে load the number n to ix. So আমার এই জিরোটাকে instruction register এ add করতে হবে। Alright, তারপর 76 এ কি বলতেছে? LDD100. LDD is direct addressing load contents at the location. So be very careful. Normally the trend is এখানে যদি hashtag দেওয়া থাকে তার মানে you basically deal with the number itself. অথবা এখানে যদি ক্যাপিটাল বি দেওয়া থাকতো that would be the number in binary. যদি একটা ampersand is basically this side, এটা দেওয়া থাকতো, তারপর দেওয়া থাকতো একটা f, তার মানে we are basically dealing with a hexadecimal value. Alright, so এই ধরনের জিনিসগুলো আমরা দেখেই মোটামুটি বুঝতে পারবো, বাট যদি নাও মনে থাকে we can just read the instruction. বলে দিছে we deal with the contents at some given location. So 100 এ আমাদের কাইন্ডলি কি আছে 1 আছে, রাইট? সো আমি ওকে লোড করব কোথায়, ACC তে নাকি IX এ? ACC তে। সো আমি ACC তে লোড করলাম। রিমেম্বার আমাদের রেজিস্টার কিন্তু ইন AS লেভেল we basically deal with two. একটা হচ্ছে আমার ইন্ডেক্স রেজিস্টার, একটা হচ্ছে আমার অ্যাকিউমুলেটর। এটার মধ্যে আমাদের চেঞ্জেসটাকে ট্রেস করা লাগে। সো ভালো কথা, আমাদের অ্যাকিউমুলেটর গেল। এরপর লেটস মুভ টু 77। আমাদেরকে বলছে কম্পেয়ার উইথ টু। সো অলওয়েজ রিমেম্বার কম্পেয়ার যখন দেখবা কনসিডার এই দুইটা ব্লক অ্যাজ ওয়ান। ঠিক আছে, এই দুইটা ব্লককে আমি একটা ব্লক হিসেবে কনসিডার করবো, কারণ প্রথমে কম্পেয়ার করে বেসড অন দ্য কম্প্যারিজন আমি হচ্ছে জাম্প দিই। এই জিনিসটাকে আমরা বেসিক্যালি আমরা বলি হচ্ছে কন্ডিশনাল জাম্প, যেটা আমাদের কোডে ইফ এলস এগুলা দিয়ে আমরা এই লিখি ইন সুডোকোড লেভেল। ঠিক আছে, ওই ইফ এলস যে আমরা লিখতাম যে ইফ সামথিং ইজ ট্রু, সো এখানেও বলতেছে যে কম্পেয়ার করার পর ইফ দে আর ইকুয়াল তাহলে ইউ নিড টু জাম্প টু অ্যাড্রেস নাম্বার 91। ঠিক আছে, সো এই ধরনের কন্ডিশনাল জাম্পগুলো আমাদের এভাবে দেওয়া থাকে। আর যদি আনকন্ডিশনাল জাম্প হয় তাহলে আমরা জেএমপি একটা ইনস্ট্রাকশন দেখতে পারি, জেএমপি। অলরাইট, ব্যাক টু আওয়ার সলিউশন। আমাদের 77 এ বলছে 77, হ্যাঁ, কম্পেয়ার উইথ টু। কম্পেয়ার উইথ এই হ্যাশট্যাগ টু কাকে কম্পেয়ার করব? অ্যাকিউমুলেটর ভ্যালুটা। আমরা যদি এখানে এসে সিএমপিটা দেখি, কম্পেয়ার কন্টেন্টস অফ এসিসি উইথ আ নাম্বার n। সো ইজ মাই কন্টেন্ট ইকুয়ালস টু 2? নো, রাইট? সো উই মুভ টু 78। এখন 78 থেকে আমরা কি জাম্পটা করব? না, আমরা 91 এ জাম্পটা করব না, কারণ আমার অ্যাকিউমুলেটর ভ্যালু ইজ 1 আর কম্পেয়ার করেছিলাম উইথ 2। সো উই মুভ টু 79, সিম্পল অ্যাজ দ্যাট।
79 এ যে আমার আসলো হচ্ছে LDX 110। LDX এ আমরা একটু ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়ি। ফর্ম দ্য অ্যাড্রেস। তো আমাকে প্রথমে একটা অ্যাড্রেস ফর্ম করতে হবে। সো দিস ইজ গোইং টু বি মাই অ্যাড্রেস। অ্যাড্রেসটা কিভাবে ফর্ম করব? আমাকে অলরেডি একটা অ্যাড্রেস গিভেন যে 110। এটার সাথে অ্যাড করব হচ্ছে ইন্ডেক্স রেজিস্টারের কন্টেন্ট। আমার ইন্ডেক্স রেজিস্টারে আপাতত কত আছে? 0। সো ইন দিস সিনারিও আমার আসলে কোনো চেঞ্জ হলো না, আমার অ্যাড্রেসটা ইজ স্টিল 110। এরপর এই কপি দ্য কন্টেন্টস অফ দিস ক্যালকুলেটেড অ্যাড্রেস টু এসিসি। তো এখন 110 তে যাব, 97 আছে, এটাকে আমি আমার অ্যাকুমুলেটরে লোড করব। ঠিক আছে, এটা গেল আমার 79 নাম্বার ইনস্ট্রাকশন। উই মুভ টু 80। 80 তে বেসিক্যালি বলতেছে সাবট্রাক্ট করো 32 ফ্রম দিস ইনস্ট্রাকশন। সো 32 যদি বাদ দেই 65। আচ্ছা, কম্পেয়ার করলাম। আচ্ছা, এরপর কি আসলো? 81। 81 এ এসে ওয়ান্স अगेन উই গেট হোয়াট? উই গেট একটা কম্পেয়ার। সো আমার এখানে 81 এ কম্পেয়ার করে বলল যে JPN 86 যদি নট ইকুয়াল হয়। এখন 65 এর সাথে কম্পেয়ার করে আমার অ্যাকুমুলেটর কি 65 ই আছে, তার মানে আর দে নট ইকুয়াল? নো, রাইট? তার মানে আমি 86 এ জাম্পটা কিন্তু করব না। সো এখানেও আমি ফার্স্ট বার জাম্প করি নাই, এখানে এসেও আমি এটা করব না। যদি এটা JPE 86 হতো তাহলে কিন্তু আমার জাম্পটা করা লাগতো। কখন জাম্পটা করতাম? যদি এখানে লেখা থাকতো, সরি অ্যাবাউট দ্যাট, যদি লেখা থাকতো JPE তারপর 86, তাহলে আমি জাম্পটা করতাম। আচ্ছা, সো আমি করলাম না, উই জাস্ট মুভ 82 83। আসলে আমার কোনো এফেক্ট ফেলে নাই 82 পর্যন্ত, কোনো কিছু হয়নি। 83 তে যখন গেলাম আমি একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং এর কোড পেলাম যে LDM1। সো আমার এখানে LDM বলতে কি, লোড দ্য নাম্বার এন টু দ্য এসিসি। সো সিম্পল অ্যাজ দ্যাট আমি 1 কে অ্যাকুমুলেটরে লোড করব। অলওয়েজ রিমেম্বার, অ্যাকুমুলেটরে কোনো ভ্যালু লোড করলে প্রিভিয়াস ভ্যালুটা ওভাররাইট হয়ে যায়। অ্যাক্টস জাস্ট লাইক আ ভ্যারিয়েবল ডাজ। ঠিক আছে? সো অ্যাড 101। সো when we move to 84, add 101, এটা কি একটা, আমি কি 101 ভ্যালুটাকে অ্যাড করব? না, 101 এ আমার কোনো একটা ভ্যালু গিভেন আছে, ওইটাকে আমি অ্যাড করব। সো 1 প্লাস 0 কত হবে? এখানে 1 ই থাকবে, বেসিক্যালি কোনো চেঞ্জ আসলো না। তারপর 85 এ বলতেছে স্টোর দিস ভ্যালু টু দ্য লোকেশন 101। সো আমরা এখানে 101 এর জায়গায় এই ওয়ানটাকে রেখে দিলাম। সো এইটার ভ্যালুটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ফর মেন্টাল নোট আমি এটাকে ক্রস আউট করে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের দেখানো লাগবে না, বাট দিস কি হেল্পস মি কিপ ট্র্যাক। আচ্ছা, সো 85 গেল, তারপর 86 এ ওয়ান্স अगेन আমাকে একটা LDM করতে বলছে। সো এখানে আবার 1 লোড হবে। 87 এ বলতেছে আমাকে add 100। ওকে, 100 এ এখন 1 আছে, সো এখন 1 প্লাস 1 কত হবে? সো add 100 মানে বুঝো 100 লোকেশনে যে ভ্যালুটা আছে which is 1, ওইটা আমি অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করব। সো 1 প্লাস 1 এখানে 2 হয়ে যাবে। তারপর বলছে স্টোর 100, তার মানে এই 88 নাম্বার ইনস্ট্রাকশনে যে অ্যাকুমুলেটরের ভ্যালুটা আমি আমার 100 লোকেশনে স্টোর করব। সো আমার এটা হয়ে গেল 2। তারপর বলছে এই 89 এ বলছে ইনক্রিমেন্ট IX। সো আমি এখানে 89 যখন করব, এই ইন্ডেক্স রেজিস্টারটা এতক্ষণ কি 0 ছিল, সো এটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ইউ হ্যাভ 90। 90 তে জাম্প টু 76। সো 90 থেকে আমার এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। রিমেম্বার আমি বলতেছিলাম যে জেএমপি তে আমি কোনো কম্পেয়ার করি না। দিস লাইক আ লুপ, যে মনে করো আমার একটা ওয়াইল লুপের প্রথমে ওয়াইল আছে, লাস্টে এন্ড ওয়াইল আছে। এন্ড ওয়াইলে যে আমরা কি কোনো কন্ডিশন চেক করি? না, রাইট? আমরা নিচ থেকে ডাইরেক্ট উপরে চলে যাই, তারপর কোনো একটা হয়তো কন্ডিশন চাইলে চেক করতে পারি। সো দিস ইজ বিহেভিং লাইক দ্য এন্ড ওয়াইল অফ আ লুপ। ঠিক আছে? আচ্ছা, সো 76 এ ফেরত আসলাম, বললো কি এলডিডি 100। এখন 100 এর কি আমি 1টা নিব? না, রিমেম্বার, আচ্ছা এখানে আমি ট্রেসটা রাখতে ভুলে গেছি। এই ট্রেসটা না রাখলেই কনফিউশনটা বাধে। 100 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রিসেন্ট ভ্যালু কোনটা? 2। সো আমি 76 এর এখানে 2 কে লোড করব। ঠিক আছে, এখন when I am comparing with 2 once again,
এবার কিন্তু আমার ইকুয়াল হয়ে যাচ্ছে, রাইট? 77 এ কম্পেয়ার করে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো 78 এর পর এবার কি আমি জাম্পটা এক্সিকিউট করব। আই উইল জাম্প টু লোকেশন 91। আমি যদি এখন লোকেশন 91 এ যাই, আচ্ছা কেন গেলাম আবার খেয়াল করো, এখন কিন্তু আমার এই যে এই ইনস্ট্রাকশনটার মানে ভ্যালু ট্রু হয়ে যাচ্ছে। তার মানে আমার জাম্প ইফ ইকুয়াল, ইয়েস দে আর ইকুয়াল, সো আই এম জাম্পিং টু লোকেশন নাম্বার 91। সো 91 এ যে কি বললো, এলডিডি 101। সো 101 এর কিন্তু এই ভ্যালু না, এই যে রিসেন্ট আপডেটের ভ্যালুটা। সো লোকেশন 91 এ হচ্ছে আমার এটা, এই 1 কে লোড করলাম, তারপর মুভ টু লোকেশন 92, অ্যাড 48। সো এটার সাথে 48 যদি অ্যাড করি 49 হয়ে গেল। আউটপুট দিতে বলেছে, আউটপুটে কি হবে 93, আমরা 94 তো দিতে পারি, বাট মেইনলি 93 পর্যন্ত আমার রেজাল্ট আসবে। 93 তে এখন দেখো আউটপুটের সময় অলওয়েজ রিমেম্বার অ্যাকিউমুলেটরে আমার 49 আছে। তার মানে আউটপুটে এই 49 যেই ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু, ওই ক্যারেক্টারটা আউটপুট হবে। সো আমি আস্কি ভ্যালু টেবিলে যদি যাই, 49 কার আস্কি ভ্যালু, 1 এর আস্কি ভ্যালু, রাইট? তার মানে আমার আউটপুটে এখানে আসবে হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসটা একটু কেয়ারফুল থেকো গাইস। উই ডোন্ট ডিরেক্টলি আউটপুট দ্য নাম্বার, উই কনসিডার যে এখানে যে অ্যাকিউমুলেটর যে নাম্বারটা আছে দ্যাট ইজ কোনো একটা আস্কি ভ্যালু। সো আস্কি ভ্যালুর করেসপন্ডিং ক্যারেক্টারটা আমি আউটপুট করে দিই। ঠিক আছে, সো দ্যাট ইজ হাউ দিস সিমুলেশন রানস। I hope you guys are completely clear about this entire process. If you have any questions, let me know. So let's move to the next part. So explain the purpose of relative addressing in assembly language program. আচ্ছা, রিলেটিভ অ্যাড্রেসিং এই জিনিসটা কোথায় আমরা শিখেছি এটা যদি তোমাদের মনে থাকে, সো আমরা এটা কি, দিস ইজ ডিরেক্ট অ্যাড্রেসিং, রাইট? যে আমার 75 নাম্বার লোকেশনে একটা ইনস্ট্রাকশন প্লেস করা আছে, এই ইনস্ট্রাকশনটা খুঁজতে আমার 75 নাম্বার লোকেশনে যেতে হবে। ঠিক আছে, সো বারবার এখন যদি মনে করো আমি চাচ্ছি যে 75 নাম্বার লোকেশন পর্যন্ত আমার যে লাইনস অফ কোড ছিল, ওইটার পর আমার এক্সট্রা একটা লাইন অফ কোড আসছে। ঠিক আছে, মনে করো আপাতত 74 এ ওই লাইনটা এন্ড হয়ে যেত, কিন্তু এখন আই হ্যাভ আ নিউ লাইন অফ কোড। তখন কি আমার এই 75 টাকে 76 এ পাঠাতে হবে, 76 কে 77 এ পাঠাতে হবে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ, রাইট? সো এই ধরনের সিনারিওতে ইনস্ট্রাকশন যদি আমার শিফটিং করা লাগে ইন দ্য মেইন মেমোরি, ইট বিকামস আ নাইটমেয়ার। ঠিক আছে, এর জন্য আমরা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং ইউজ করি। রিলেটিভ অ্যাড্রেসিং আমরা শিখি হচ্ছে যখন আমরা টু পাস অ্যাসেম্বলার নিয়ে শিখি। ঠিক আছে, সো আই হোপ ইউ গাইস নো টু পাস অ্যাসেম্বলার এর লজিকটা কি, টু পাস অ্যাসেম্বলার কেন কিভাবে রিলেটিভ অ্যাড্রেসিং বের করে, কিভাবে এটা এখানে চায় রে, কেন চায়, কারণ আমাদের হচ্ছে মানে when we are trying to relocate code ইন দ্য মেমোরি, যে একটা ইনস্ট্রাকশনকে একটা মেমোরি অ্যাড্রেস থেকে আরেকটা মেমোরি অ্যাড্রেসে দিব, বাট ইটস নট জাস্ট ওয়ান লাইন অফ কোড, আই ওয়ান্ট টু শিফট মাল্টিপল লাইনস অফ কোড টুগেদার, তখন হচ্ছে আমার রিলেটিভ অ্যাড্রেসিংটা মাচ মোর বেটার। সো এটা হচ্ছে টু পাস অ্যাসেম্বলারে আমরা শিখি। অলরাইট, এরপর লেটস মুভ টু 6b। 6b তে আমাদেরকে ওয়ান সেকেন্ড একটা বেসিক টেবিল দিয়ে দিয়েছে। দিস ইজ বিট ম্যানিপুলেশন। ঠিক আছে, বিট ম্যানিপুলেশনের আমাদের কোয়েশ্চেন। So প্রথমে বলতেছে the current contents of the accumulator are 0011 00 0011 0110. Show contents of the accumulator after execution of the following instruction. সামনে বি দিয়ে দেওয়া মানে হচ্ছে আমার বাইনারি ভ্যালুটাই দেওয়া। সো আমি যদি 01101100, এখানে যদি আমি বিট ওয়াইজ এন্ড করি, এন্ড এর লজিকটা কি ছিল, ইফ ইউ গাইস রিমেম্বার, যদি 0.0 হয় আমার এন্ড করে কি 0 হবে। ঠিক আছে, বেসিক্যালি কোনো একটা ভ্যালু যদি 0 হয় তখন 0 হয়, শুধুমাত্র 1.1 হলে আমার ভ্যালু হচ্ছে 1 হবে। ঠিক আছে, দিস ইজ দ্য অনলি কেস যখন আমার 1 হওয়া পসিবল। সো আমার শুরুতে 0 হবে, পরেরটায় 0 1, সো 0, তারপর 10 তেও 0, 10 তে 0, 10 তে আবার 0, শুধুমাত্র এখানে আমি 1 1 দেখতে পারতেছি, সো 1, বাকি দুইটাও 0। ঠিক আছে, আচ্ছা আমার কেন এখানে লিখলাম, we could have just written it in the
0 0 0 0 0 1 0 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমাদেরকে বলছে একটা অর অপারেশন করতে। অর অপারেশন যদি আমরা দেখি 0 1 0 0 1 1 1 1। তো অর অপারেশনে রিমেম্বার আমার যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমার এখানে 1 হবে, রাইট? সরি, শুধুমাত্র যদি 0 আর 0 হয় তখন আমার 0 হয়, রাইট? যে শুধু 0 আর 0 এর মধ্যে আমি যদি বিটওয়াইজ অর করতে চাই তখন আমার হচ্ছে এই প্লাসটা হচ্ছে বেসিক্যালি অর বোঝাতে চাচ্ছি গাইস, তখন হচ্ছে আমার 0 আসে। তো আমরা দেখি 1, এখানে একটা 1 আছে তার মানে 1, তারপর আরেকটা 1 আছে, এই দুই এটা 0 হবে, তারপর এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, বাকি লাস্টের চারটাতেই 1 আছে। সো দিস ইজ ইওর অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আমাদেরকে বলতেছে দ্য কন্টেন্টস অফ এসিসি এলএসআর 2। এলএসআর মানে হচ্ছে লেফট শিফট রাইট। ঠিক আছে, লেফটে শিফট করব, সরি লজিক্যাল শিফট রাইট, মাই ব্যাড গাইস, লজিক্যাল শিফট রাইট, রাইটে আমার শিফটটা করতে হবে। ঠিক আছে, রাইটে যদি শিফট করি আমার এইটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, রাইট? সো দিস বিকামস মাই 1, বাকিটা আমি পুরো কপি পেস্ট করি, 1 1 1, বাকি যেটুকু হারায় গেছে, নো প্রবলেম। সামনের গুলা কি দিয়ে রিপ্লেস করব? সামনে অলওয়েজ 0 বসে। ঠিক আছে, আর ওয়ান ইনস্ট্রাকশন গ্রুপ ইজ ডেটা মুভমেন্ট নেম ওয়ান আদার টাইপ অফ ইনস্ট্রাকশন গ্রুপ, অনেকগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো কম্পেয়ার এর জন্য আমার আছে, ইউ হ্যাভ কম্প্যারিজন, তারপর ইউ হ্যাভ লজিক্যাল, সরি লজিক্যাল বলি, ইউ হ্যাভ কন্ডিশনাল এন্ড আনকন্ডিশনাল জাম্প, I'm gonna write that, conditional jump, কন্ডিশনের সাথে একবারই লিখে দিই আনকন্ডিশনাল, নাইটমেয়ার, এখানে আবার লেখা লাগবে আনকন্ডিশনাল, ইয়েস। তারপর আমাদের ইনপুট আউটপুট আছে, রাইট? We use different types of input output. Yeah, so there are a lot of types of instructions that we learn. So ওইগুলোর মধ্যে থেকে একটা লিখে দিলেই হবে। ঠিক আছে, সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার 6। মেইনলি আই থিংক তোমাদের প্রবলেমটা হয় হচ্ছে এই টেবিলটা কিভাবে ট্র্যাক রাখতে হয়। সো টেবিলটা কিছুই না, আমরা ছোটবেলায় যে ট্রেস টেবিল গুলো করতাম ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দিস। জাস্ট মেক শিওর আমরা চেঞ্জ করার পর মানে ওই চেঞ্জটা যেন ভুলে না যাও, যে এখানে 0 থেকে 1 হয়েছে তারপর তুমি আবার 0 দিয়ে কাজটা করলা, ওইগুলো হচ্ছে ফেটাল এরার্স। ঠিক আছে? ইয়া, I hope this was clear. If you guys have any questions, let me know.